আসসালামু আলাইকুম। আজকে আমি সবজি তরকারি রান্না করতেছি। এখানে আমি আলু, বেগুন, ফুলকপি দিয়ে ঘুগনি বড়ি দিয়ে সুন্দর করে মাছ দিয়ে একটা সবজি রান্না করতেছি। তো এবার সবজিটা রান্না শেষের দিকে এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা একটু অন্যরকম লাগে। বিশেষ করে শীতকালীন সবজি দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো তরকারিটা হয়ে এসেছে প্রায়, এবার নামিয়ে দেবো তরকারিটা। সবজি তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন। আমার কিন্তু খুব ভালো লাগে সবজি তরকারি। আর এখানে আমি ধনিয়া পাতা ভর্তা করব, যার জন্য ধনিয়া পাতাগুলো কেটে ধুয়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছে। এখন সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে আমি নুন, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে এবার এটা সুন্দর করে ভেজে নেব একসাথে ধনিয়া পাতার সাথে। এই যে একটু লাল লাল হয়ে আসলে পেঁয়াজগুলো, রসুনগুলা, তারপরে পানিটা ঝরে গেলে এটা নামিয়ে দিব। এই যে নামিয়ে আবার শিলপাটায় সুন্দর করে আপনারা বেটে নেবেন। শিলপাটায় যে কোনো ভর্তা বাটলে কিন্তু ভর্তার স্বাদটা আরও ভালো আসে। এটা আপনার সুন্দর করে শিলপাটায় বেটে নেবেন, তাহলে ভালো লাগবে। তো আমি শিলপাটায় ভর্তাটা করা শেষ। এর উপর আপনি একটু সামান্য সরিষার তেল দিতে পারেন। এরপর নুন দিয়ে সুন্দর করে ভর্তাটা মেখে নেবেন। গরম গরম ভাতে কিন্তু ধনিয়া পাতা ভর্তা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো ধনিয়া পাতা ভর্তাটা করা শেষ, এখন বাটিতে নামিয়ে দিলাম। আর কার কার ধনিয়া পাতা ভর্তা ভালো লাগলে অবশ্যই বলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাইকে ধন্যবাদ।